যারা হেলথ বা স্কিন মেনটেন করে তাদের জন্য মটরশুঁটিতে আছে প্রচুর পরিমাণে। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। অনেক সময় আমাদের ইচ্ছা করে খুব হেলদি কিছু খাওয়ার, এমন কিছু খাবার যা আমাদের শরীরে পুষ্টির অভাব মেটাতে সাহায্য করবে এবং আমাদের পেটও ভরিয়ে রাখবে আর টেস্টেরও কোনো ঘাটতি হবে না। তখন এমন একটা রেসিপি তোমরা কিন্তু ট্রাই করে দেখতেই পারো। আর হ্যাঁ, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাকে তো এই খাবার অবশ্যই খাওয়াবে, কারণ আমরা বড়রা অনেক কিছুই ভুলভাল খাবার খেয়ে থাকি, কিন্তু বাচ্চাদের খাদ্যাভ্যাস তাদের পরবর্তীতে খাবার নির্বাচন করতে সাহায্য করবে। তাই এরকম খাবার বাচ্চাদের কিন্তু অবশ্যই দেওয়া উচিত। আমি আমার 2 বছরের বাচ্চাকে এরকম খাবারই রেগুলার দিয়ে থাকি। এর জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ মুগের ডাল। আমি এখানে সোনা মুগটাই নিয়েছি, কিছুটা পরিমাণ মুসুর ডাল আর সামান্য একটু চাল। আর তার সাথে নিয়েছি মরশুমি সবজির মধ্যে একটা বড় সাইজের গাজর, কিছুটা বিট, কিছুটা শিম, কিছুটা পেঁপে, মটরশুঁটি আর একটু চাল কুমড়ো ঘরে ছিল সেটাও দিয়ে দিয়েছি। ভাবছো তো এগুলো কি করব? হ্যাঁ, এগুলোই যদি আমরা খেতে পারি তাহলে আমাদের শরীরে কোনো সমস্যা থাকবে না। আমরা সব সময় টেস্টি খাবারের দিকে বেশি ঝুঁকি। এত বেশি ফাস্ট ফুড আমরা আজকাল খাচ্ছি যে আমাদের শরীরে পুষ্টি তো পাচ্ছেই না, বরং নানা রকম সমস্যা এসে বাসা বাঁধছে। তাই মাঝে মাঝে এরকম খাবার খেয়ে কিন্তু দেখতেই পারো, কোনো খারাপ কিছু হবে না, বরং তোমাদের ভালো হবে। আর এই খাবার বানাতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। তাই হাতে যদি সময় কম থাকে এবং তুমি পুষ্টিকর খাবার খেতে চাও, কিংবা তোমার বাড়ির ছোট বাচ্চাটাকে পুষ্টিকর খাবার দিতে চাও, তাহলে এই খাবারটা চটজলদি বানিয়ে ফেলতেই পারো। আমি প্রথমেই চাল আর ডালগুলো একসাথে ধুয়ে নিয়েছি। অবশ্যই আমি চাল ডালগুলো আলাদা করে ধুইনি, একই সাথে ধুয়ে নিয়েছি, তবে খুব পরিষ্কার করে ধুয়েছি। বেশ কিছুবার ধোয়ার পর যখন দেখবে জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে, তখন আর ধোয়ার প্রয়োজন নেই। আর সবজিগুলোকেও খুব ভালো করে ধুয়ে এনেছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে চাল, ডাল, সবজি সব একসাথে দিয়ে দেব। যারা ডায়েট করে কিংবা হেলথ মেনটেন করে, স্কিন মেনটেন করে, তাদের জন্য শীতকাল কিন্তু আদর্শ, কারণ এই শীতকালে প্রচুর পরিমাণে সবজি ফল পাওয়া যায়। আর হ্যাঁ, এই শীতকালে সকলে কিন্তু অনেক অনেক মটরশুঁটি খাবে আর নিজেদের বাচ্চাকেও খাওয়াবে। মটরশুঁটি কিন্তু ভিটামিন, ফাইবার, খনিজ পদার্থে পরিপূর্ণ একটা সবজি। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাছাড়াও মটরশুঁটি ওজন কমাতে, হার্ট ভালো রাখতে, চোখের জন্য অনেক উপকারী। আর বিট গাজরের কথা কীই বা বলবো, যারা স্কিন ভালো রাখতে চায় তারাও কিন্তু বিট গাজর খায়। তাছাড়া অনেক অনেক কিছু উপকারিতা রয়েছে, সেগুলো অত বলে শেষ করা যাবে না। কিন্তু তোমরা প্রত্যেকেই জানো সব সবজি আমাদের জন্য উপকারী, তাই প্রচুর পরিমাণে সবজি আর জল খাওয়া কিন্তু সত্যিই ভালো। সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার দেব কিছুটা পরিমাণ বাটার। আমি এখানে আমুলের বাটারটাই ইউজ করেছি। তোমাদের যদি হাতের কাছে বাটার অ্যাভেলেবেল না থাকে, তাহলে তোমরা পারলে দেশি ঘি কিংবা সামান্য একটু সর্ষের তেলও দিতে পারো, কোনো সমস্যা নেই। কোনো কিছুই অল্প খাওয়াতে কিছুই সমস্যা হয় না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু একটু পরিমাণ মতো দেবে, কারণ প্রেসার কুকারে জল বেশি হলে আবার একটু সমস্যা হয়। আমার জল দেওয়া তো হয়েই গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিই। সমস্ত সবজি, জল সব কিছু মিশিয়ে দেবো। এখন কিন্তু আর একটা আসল জিনিস দেওয়া বাকি রয়ে গেছে। কী জিনিস বলো তো? পারবে বলতে কি দেওয়া বাকি আছে? সমস্ত টেস্টের রাজা। আরে আমি এখনও এর মধ্যে লবণই দিইনি। দেখে মনে হলো হলুদটা একটু কম হবে, তাই আরেকটু হলুদ দিয়ে দিলাম। কি ভাবছো আমি কোনো ভাজাভাজি ছাড়া সব কিছু একসাথে দিয়ে কেন বসিয়ে দিচ্ছি? আরে হেলদি খাবার খেতে চাইছি, ভাজাভাজি করে তেল মশলা বেশি খেতে চাইছি না, তাই জন্যই আমি এভাবেই দিচ্ছি। তোমরাও এভাবে খেয়ে দেখবে,
দারুণ টেস্ট হয়। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু যে যেমন খাও তেমন দেবে। আর যদি ছোট বাচ্চারা খায় তাহলে লবণটা কিন্তু সামান্য একটু কম দিও। ফোটানোর সময় আর একটু দিয়ে নিতে পারো বাচ্চার খাবারটা তুলে নিয়ে। আর যদি 1 বছরের নিচের বাচ্চা খায় তাহলে লবণটা অ্যাভয়েড করে দিও। প্রেশার কুকারে সিটি মেরে আগে তার খাবারটা তুলে নিও, তারপর তোমরা লবণ দিয়ে খেও। গ্যাস জেলে দিয়েছি, এবার বসিয়ে দেব। আর বেশি কিছু না, যার প্রেশার কুকারে যেরকম সিটি পড়ে সেই অনুপাতে কে কতটা সিটি দেওয়া প্রয়োজন সেটাকে ভেবে চিনতে নেবে। আমার প্রেশার কুকারটা খুব ঘন ঘন সিটি ফেলে, তাই আমাকে 7 থেকে 8টা সিটি দিতেই হয়। প্রেশার কুকারে সিটি দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম জলটা একটু কম পড়ে গেছে, তাই সামান্য আর একটু জল দিয়ে দিলাম। যদিও জল থাকলেও আমি এটাকে একটু ফুটিয়ে নিতাম, কারণ আমার বাচ্চা ছোট তো, তাই একটু গোটা গোটা থাকলে খেতে পারে না। আর যেহেতু বিট গাজর রয়েছে, এগুলো একটু ভালো করে সেদ্ধ হওয়ার প্রয়োজন হয়। জলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। খুব ভালো হয় যদি তোমরা হালকা গরম জল দিতে পারো, কিন্তু আমার গরম জল ফ্লাক্সে শেষ হয়ে গেছিলো, তাই আমি একটু ঠান্ডা জলই দিয়ে দিলাম। গরম খাবারের মধ্যে ঠান্ডা জলটা দিলে খুব বেশি যে ফারাক পড়বে তা কিন্তু নয়, তাই তোমরা যেটা হাতের কাছে পাবে সেটাই দেবে। এবার আমি এটাকে একটু ফুটতে দেবো, খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন প্রায় গলে যাবে তখনই আমি এটা নামাবো। আমার মেয়েকে আমি 6 মাস বয়স থেকেই এমনভাবেই খাওয়াই। জানি না তোমরা কে কেমনভাবে খাওয়াও, কিন্তু আমার মেয়ের খাওয়া নিয়ে অনেক বাহানা, তাই ওকে খুব ভালো করে সেদ্ধ করেই আমায় দিতে হয়। আমার জিনিসটা প্রায় ফুটতে শুরু করেছে, এবার খানিকটা ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এই দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। আমরাও তো খাবো, সেই জন্য তো কিছুটা অন্য পদেরও দরকার আছে। যতই হেলদি বলি তবু বাঙালি তো এক পদ দিয়ে কিছুতেই খাওয়া হয় না, তাই সামান্য একটু আলু আর ফুলকপি কেটে নিয়েছি। একটু হালকা করে ভাজা করব। খুব বেশি তেল দিয়ে ভাজবো না, অল্প তেলেই ভাজবো। কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি, খুব বেশি দিইনি, দেখো দেখেই বুঝতে পারছো। এবার এই তেলটা গরম করে তার মধ্যে আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভাজা করব। শুধু শুধু খিচুড়ি খেতে কেমন একটু যেন লাগছিল। ওই যে বললাম, আমরা যতই হেলদি খাওয়ার চেষ্টা করি, পাশে কিছু না কিছু আমরা ভাজাভুজি খেয়েই ফেলি। খিচুড়িতে তেল মশলা দিইনি ঠিক আছে, কিন্তু এই যে আলু ফুলকপি ভাজা, এতে তো তেল চলেই যাচ্ছে। তবুও যাই হোক, দুটো খাবারই মশলাদার খাওয়ার থেকে একটা খেলে তাও চলে যাবে। আর যদিও আমি খুব বেশি তেল এখানে দিইনি, আর সমস্ত আলু ফুলকপি ভাজাটাই তো আমি খাবো না, তাই অতটা ভয় পাওয়ারও কিছু নেই। তোমরা যদি মনে করো এর সাথে ডিম ভেজেও খেতে পারো, যার যেরকম ভালো লাগবে। আর হাতে সময় না থাকলে শুধু খিচুড়িটাই খেতে পারো। সেদ্ধ খিচুড়িতে অনেক টেস্ট লাগে। অনেকেই হয়তো ভাবো যে মশলা দেওয়া খিচুড়ি ছাড়া টেস্ট হয় না, কিন্তু এটা ভুল। যে যেমনভাবে খায় একবার অন্য রকম টেস্টের খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। কথা বলতে বলতে বলাই হয়নি, আলু ফুলকপি ভাজার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম। এবার খানিকটা হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই শীতকালে কিন্তু ফুলকপি খুব মারাত্মক একটা জিনিস, সব কিছুর মধ্যেই খাওয়া হয়। ভাজা খাচ্ছি, ঝোলে খাচ্ছি, ঝালে খাচ্ছি, ফুলকপি যেন পিছু ছাড়ে না। তবে যাই বলো, আমার কিন্তু ফুলকপি ভাজা খেতে খুবই ভালো লাগে, তাই জন্যই অবশ্য আজকে করছি। এই দেখো আমি খানিকটা নেড়ে চেড়ে নিয়েছি। আগে তো অনেক সময় এমন হতো, মা সবজি রান্না করার জন্য স্পেশালি যদি ঝোলের জন্য ফুলকপি ভেজে রাখতো, সেখান থেকেও আমরা ভাজা ফুলকপি তুলে খেতাম। পুরোপুরি হয়তো ভালো ভাজা হতো না, তবু ওই যে খানিকটা ভাজা হয়ে যেত, তাই খেয়ে নিতাম। এত ভালো লাগতো। এখন অবশ্য সেগুলো করি না, কারণ এখন তো মা রান্না করছে না, আমি নিজেই রান্না করছি। আর নিজে রান্না করলে অত খাওয়ার ইন্টারেস্ট থাকে না। আমার ভাজাটা অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা ভেজে নেব, তারপরে আমি নামিয়ে নেব। আর তারপর খেয়ে নেব খিচুড়ি দিয়ে আলু ফুলকপি ভাজা। এই দেখো ভাজা আমার প্রায় রেডি হয়ে গেছে, প্রায় কি বলছি, হয়েই গেছে। এবার আর দু চারবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেব। আমি তো সকাল সকাল নিজের খাওয়ার ব্যবস্থা করেই ফেললাম। তোমরা সকালে কে কী খেতে অভ্যস্ত সেটা অবশ্যই আমাকে জানিও। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তোমরা পাশে থাকলে আমি আরও উৎসাহ পাই নতুন ভিডিও বানানোর জন্য। আজকের মতো সবাই ভালো থেকো, টাটা।